হোসেন কয়দিন পর পর এই যে বঙ্গবন্ধুর খুনি স্বঘোষিত খুনির ডালিম এবং রশিদকে যেভাবে হাজির করে জাতির সামনে মিথ্যা বিভ্রান্তিকর তথ্যগুলো দিয়ে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছে, এটি আমরা খুব ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। ডালিমকে দিয়ে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে ছোট করার অপপ্রয়াস চালিয়েছে। সেকেন্ড থিং হচ্ছে, সে রশিদকে দিয়ে, মেজর রশিদকে দিয়ে আরেকটা ইন্টারভিউ নিয়েছে। সেখানে সে বলতে চেষ্টা করেছে, বলানোর চেষ্টা করেছে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়কার অর্থাৎ ৭১ সালে রাজাকার বা আলবদরদের ভূমিকা আসলে রশিদ দেখেছে কিনা। তো রশিদ ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছে, সেরকম কিছু সে দেখে নাই। সে কীভাবে দেখবে? আর দেখলেও তো সে বলবে না, কারণ হচ্ছে ইলিয়াস হোসেন হচ্ছে এখন জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে উদ্গ্রীব হয়ে আছে এবং সে সেই এজেন্ডায় বাস্তবায়ন করছে। সে যদি সে তখন রশিদ তো নিশ্চয়ই সম্মুখ যুদ্ধ করার কথা, জেড ফোর্সে সে ছিল বলল, তাহলে সেখানে তো সে যুদ্ধের ময়দানে তো আর রাজাকার আলবদরদের কাহিনী বা ঘটনাগুলো দেখার কথা না। এটা ঘটেছে গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, যেখানে সেনা বাহিনী যুদ্ধে সরাসরি সম্পৃক্ত হন নাই। গ্রাম থেকে একজন পুরুষকে, একজন নারীকে, একজন কিশোরীকে কীভাবে উঠিয়ে নিয়ে নির্যাতন করেছে, ৩০ লক্ষ শহীদ কীভাবে হয়েছে, মা বোনের ইজ্জত কীভাবে লুণ্ঠিত হয়েছে, এটা গ্রামের মানুষই বলতে পারবে, সাধারণ মানুষ বলতে পারবে। সেনাবাহিনী বা সরাসরি যুদ্ধের ময়দানে যারা ছিল ওরা তো বলতে পারবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মেজর ডালিমকে এবং রশিদকে দিয়ে এই যে ইলিয়াস হোসাইন যেভাবে কথা বলানোর চেষ্টা করছে, শিখিয়ে দেওয়া কথাগুলো বের করার চেষ্টা করছে, এতে সে স্বাধীনতার সপক্ষের শক্তিগুলোকে, অর্থাৎ ৭১-এর ইতিহাসকে, মুক্তিযুদ্ধকে, মহান স্বাধীনতাকে, ১৬ ডিসেম্বরকে, ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসকে সে ছোট করার জন্য অপপ্রয়াস চালাচ্ছে। মূলত সে পাকিস্তানপন্থী একজন সাংবাদিক এবং তার দোসর যারা ছিল এবং তাদের দোসর যারা আছে তাদেরকে সে এই সময়ে একটা, যেহেতু এখন স্বাধীনতার সপক্ষে একটি শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ, রাষ্ট্র ক্ষমতা নেই বা তাদের সাংগঠনিক অবস্থা এখন দুর্বল, সেই সুযোগটা কাজে লাগিয়ে এই সাধারণ ছাত্রছাত্রী বা জনতাকে এখন একটা ভুল বুঝিয়ে এই সুযোগে স্বাধীনতাকে এবং রাজাকারের ভূমিকাকে ক্ষীণ করে দেখিয়ে আপনার হচ্ছে পাকিস্তানের যে আস্ফালন, পাকিস্তানের যে সেই সময়ের পাকিস্তান বিরোধী বিষয়গুলোকে ছোটো করে, মুক্তিযুদ্ধকে ছোটো করার একটা অপপ্রয়াস চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা এই ইলিয়াস হোসাইনকে অবাঞ্ছিত ঘোষণা করছি।